আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আদিস ম্যাথ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে আজকে এই নতুন পর্বে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তোমাদের যাদের আংশিক ভগ্নাংশের সহগ সমীকৃততে প্রবলেম আছে, আশা করি আজকে এই অঙ্কটা করলে তোমাদের সেই সমস্যাটা কেটে যাবে। তো চলো শুরু করা যাক। আমরা একটা প্রশ্ন এখানে তুলেছি, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 2x by x plus 1 into x square plus 1 whole square কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো দেখো, এটাকে আমরা প্রথমে ধরে নেব, ধরি 2x by x plus 1 into x square plus 1 ইকুইভ্যালেন্ট। দেখো এটাকে কি ধরবো, এই যে x plus 1 এক ঘাত বিশিষ্ট যে উৎপাদকটা আছে সেটাকে আমরা লিখব a by x plus 1 প্লাস, আর দ্বিঘাত বিশিষ্ট যে উৎপাদকটা আছে x স্কয়ার প্লাস 1, আমরা টাইপ 4 বা 4 নম্বর সূত্রে আমরা জেনেছি যে x স্কয়ার প্লাস 1 মানে দ্বিঘাত বিশিষ্ট যখন চলক চলে আসবে উৎপাদকের মধ্যে, তখন তার উপরে a এর পরে আমরা জানি b এর সাথে x আসবে প্লাস c প্লাস, তারপরে এই উৎপাদকটা আমরা আবার লিখবো হোল স্কয়ার দিয়ে লিখবো x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, তার উপরে আসবে c এর পরে হচ্ছে dx প্লাস e, সমীকরণ নম্বর 1 এভাবে সাজাতে হবে। তো মূলত এটা আমরা যেভাবে সাজিয়েছি এটা হচ্ছে টাইপ 5 এর অঙ্ক, অর্থাৎ 5 নম্বর সূত্র এখানে প্রয়োগ হচ্ছে এবং 5 নম্বর সূত্রতে আমাদের সহগ সমীকৃত করা লাগবে। তো যাই হোক, আমরা তারপরের লাইন কি করব, আমরা হচ্ছে 1 নং সমীকরণকে এই উৎপাদক দ্বারা ভাগ করব, x প্লাস 1 ইন্টু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার দ্বারা, সমানের বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে আমরা গুণ করব। মানে এখন লেখো 1 নং এর উভয় পক্ষে x plus 1 into x square plus 1 whole square দ্বারা গুণ করে পাই। দেখো গুণ করলে কি আসবে, আমি সরাসরি গুণ করে দিচ্ছি, এখন তোমরা এটা বুঝো, এই গুণগুলো তোমরা এখন বুঝো, যেহেতু আরো অনেক অঙ্ক করেছো। এই পাশে যখন x plus 1 into x square plus 1 whole square দ্বারা গুণ করবে, তখন এই নিচের অংশ কাটা যাবে, এখানে থাকবে 2x, এটা সমান এই a by x plus 1 এর সাথে যখন আবার এটা গুণ করবো, তখন x plus 1 কাটা যাবে, তখন থাকবে a into x square plus 1 whole square প্লাস bx plus c এর সাথে যখন এই উৎপাদকটা গুণ করবো, তখন x square plus 1 কাটা যাবে, bx plus c into x plus 1 থাকবে, আর এই হোল স্কয়ার থেকে x স্কয়ার প্লাস 1 একটা কাটা যাবে, তখন x স্কয়ার প্লাস 1 থাকবে প্লাস dx প্লাস e, এর সাথে যখন এই উৎপাদকটা এখানে গুণ করব, তখন এই হোল স্কয়ারের যে যুক্ত যে রাশিটা এটা কাটা যাবে, থাকবে শুধু x প্লাস 1। আমার যে রাফ শিট আছে সেটার মধ্যে আমি এই গুণটা আমি করে দেখিয়ে দিয়েছি, তোমরা যদি এই ভিডিওটা যদি না বুঝো তাহলে সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে সমীকরণ নম্বর 2 ধরতে পারি, সমীকরণ নম্বর 2। এখন আসো 2 নং সমীকরণের উভয় পক্ষকে আমরা সহগ সমীকৃত করব। 2 নং এর উভয় পক্ষে কি করব, x to the power 4 x cube x square x ও ধ্রুবক পদ এর সহগ সমীকৃত করে পাই, তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই সহগ সমীকৃত এর সহগ সমীকৃততে প্রবলেম।
এখন আমরা এটা বুঝাবো। দেখো এটা একটু অনেকটা জটিল মনে হচ্ছে, কিন্তু এটাকে আমরা একটু রাফ যদি করে নেই, এই পাশে রাফ যদি করি, মনে করো এটা এটা যদি আমরা গুণ করে দিই, 2x সমান সমান a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার সূত্র যদি বসাই তাহলে x টু 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 থেকে প্লাস এই bx এর সাথে bx প্লাস c, এখানে x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 আমরা গুণ করে দিই আগে, তাহলে কি থাকবে, আচ্ছা গুণ করলে এই বসাবো x স্কোয়ার গুণ করলে x কিউব প্লাস x আর 1 গুণ করলে x প্লাস 1 দ্বারা x স্কোয়ার প্লাস 1 কে গুণ করলে x স্কোয়ার প্লাস 1 প্লাস, তারপর লাস্টে কি থাকতেছে dx প্লাস e এর সাথে x প্লাস 1 গুণ, তাহলে dx দ্বারা একবার x কে গুণ করবা, এই dx দ্বারা আবার 1 কে গুণ করব, তারপরে e দ্বারা x আর 1 কে গুণ করব, গুণের নিয়মগুলো জানো। এটাই করতেছি dx স্কয়ার প্লাস dx প্লাস ex প্লাস e, এটা হচ্ছে রাফ। এই রাফটা আমাদের দরকার সব সমীকৃত করার জন্য। দেখুন তাহলে আমার বাম পাশে থাকতেছে 2x, ডান পাশে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 2ax স্কয়ার প্লাস a প্লাস, দেখো এই পাশে কি থাকতেছে bx প্লাস c, এই bx প্লাস c এর সাথে আমাদের কিন্তু এই রাশিটা গুণ, এই রাশিটা কি x কিউব প্লাস x প্লাস x স্কয়ার প্লাস 1, এটা আমরা সাজিয়ে লিখতে পারতাম x স্কয়ার প্লাস x প্লাস 1, তো bx দ্বারা এই পুরো রাশিটাকে গুণ করব, তাহলে bx দ্বারা আগে তিনটাকে গুণ করব, c দ্বারা এই চারটাকে গুণ করব, bx টু দি পাওয়ার 4 x স্কয়ার কে bx দ্বারা গুণ করলে প্লাস bx কিউব, bx দ্বারা x কে গুণ করলে প্লাস bx স্কয়ার, bx দ্বারা 1 কে গুণ করলে প্লাস bx, আর হচ্ছে এবার c দ্বারা গুণ করব, x কিউব কে গুণ করলে প্লাস cx কিউব প্লাস cx স্কয়ার প্লাস cx প্লাস c, আর এখানে কি থাকতেছে, এখানে যা আছে প্লাস dx স্কয়ার প্লাস dx প্লাস dx প্লাস e, মূলত এটাই কিন্তু 2 নং সমীকরণ। এই যে এই 2 নং সমীকরণ, এটা বলতে মূলত এটাকেই বোঝাচ্ছে। এখন 2 নং এর উভয়পক্ষকে সহগ সমীকৃত, অর্থাৎ x টু দি পাওয়ার 4 এর সহগ আমরা আগে সমীকৃত করি। দেখো কি আসে, তাহলে x টু দি পাওয়ার 4 এর আগে সহগ আছে a, x টু দি পাওয়ার 4 আর কোথায় আছে, এখানে আছে, তাহলে x টু দি পাওয়ার 4 এর পাওয়ার হচ্ছে b, তার আগে হলো প্লাস, প্লাস b সমান, সমানের বাম পাশে দেখো x এর কোনো, x টু দি পাওয়ার 4 এর কোনো পদ নাই, তার মানে হচ্ছে এখানে আমার x টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে 0, সমানের বাম পাশে, তাহলে এটার আমরা সমীকরণ দিয়ে দিলাম, সমীকরণ নাম্বার 3। তারপর আসো এখন আমরা x কিউবের সহগ সমীকৃত করব, তো x কিউব আছে এখানে, তাই x কিউবের সহগ এখানে b, তারপর হচ্ছে x কিউব আছে এখানে cx কিউব, তাহলে x কিউবের সহগ এখানে c, প্লাস c সমান সমান 0, আর কোথায় x কিউব নাই। এবার আসো আমরা x স্কয়ারের সহগ সমীকৃত করব, এটা সমীকরণ নাম্বার 4। x স্কয়ার এখানে x স্কয়ারের সহগ হচ্ছে 2a, তাহলে লিখব 2a প্লাস, এখানে x স্কয়ারের সহগ হচ্ছে b প্লাস, এখানে x স্কয়ারের সহগ হচ্ছে c, আর আরেকটা x স্কয়ার আছে প্লাস d সমান 0, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 5। তারপরে আসো আমরা এখন x এর সহগ সমীকৃত করব, x আছে কোথায়, x আছে এখানে bx প্লাস cx dx ex, অর্থাৎ x এর সহগ হচ্ছে b প্লাস x এর সহগ c প্লাস, এখানে x এর সহগ b প্লাস, এখানে x এর সহগ হচ্ছে e সমান সমান 0, সমীকরণ নাম্বার 6।
এখন আসে আমাদের ধ্রুবক পদ বাকি আছে। ধ্রুবক পদ কোনগুলো? যেগুলোর সাথে কোনো চলক নাই। চলক ছাড়া সংখ্যা কোনগুলো আছে? এই যে এ আছে, তাহলে এ প্লাস তারপরে আছে হচ্ছে এই যে সি প্লাস ই সমান সমান 0। আমরা একটা জিনিস একটু ভুলে গেছি, এখানে কিন্তু x এর সহগ বাম পাশে 2, শুধু x এর সহগ। তাহলে এটা x এর পরে সহগ নিতে পারলাম x কিউব x স্কয়ার আর এটা x। তাহলে x এর সহগ ডান পাশে গুলা সমান সমান বামে x এর সহগ আছে 2, তাহলে এখানে হবে 2। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে সহগ সমীকরণ। এখন আমরা শুধু ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমাদের টার্গেটে পৌঁছাবো। আমাদের টার্গেট হচ্ছে এ বি সি ডি ই এর মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, এটা তোমরা জানো, এ বি সি ডি ই এর মান আমরা বের করব। দেখো এখন আমরা দেখো কি করা যায়। এখন 4 নম্বর আর 6 নম্বর সমীকরণ যদি আমরা নেই, 4 ও 6 নং হতে পারে। দেখো কি পাই, 4 ও 6 নং থেকে b প্লাস সি সমান সমান 0। তাহলে এখানে b প্লাস সি অলরেডি আছে, তাহলে একটু গুণ 0, তাহলে b প্লাস সি সমান সমান 2। আমরা লিখতে পারি b প্লাস ই সমান সমান 2। এটা সমীকরণ নাম্বার দিলাম 8। তারপরে আসো আমরা 3 আর 5 যদি সমীকরণ নেই, 3 ও 5 নং সমীকরণ হতে পারে। দেখো 3 আর 5 এর মধ্যে আমাদের কি মিল আছে? 3 নাম্বার হচ্ছে a প্লাস b ইকুয়াল টু 0, আর 5 এর মধ্যে আছে 2a প্লাস b প্লাস c প্লাস d ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে 2a মানে হচ্ছে a প্লাস b প্লাস c প্লাস d ইকুয়াল টু 0, এটা লেখা যায়। কারণ a প্লাস a হচ্ছে 2a, এটা আমরা ভেঙে লিখলাম। আর 5 সময় এখন a প্লাস b মান হচ্ছে 0, a প্লাস b মান 0। তাহলে আমরা যদি এটার মান 0 বসিয়ে দেই, তাহলে আমার মূলত মান আসছে a প্লাস c প্লাস d ইকুয়াল টু 0। এটা হলো সমীকরণ নাম্বার 9। ঠিক আছে, এখন দেখো আমরা যদি 7 নম্বর আর 9 নম্বর সমীকরণের মধ্যে আমরা একটা মিল খুঁজে পাচ্ছি। দেখো 7 নম্বর হচ্ছে a প্লাস c প্লাস e ইকুয়াল টু 0, 9 নম্বর হচ্ছে a প্লাস c প্লাস d ইকুয়াল টু 0। তাহলে কি মিল পাচ্ছি? a প্লাস c সমান সমান মাইনাস d লেখা যায়। a প্লাস c সমান সমান, এর পরিবর্তে আমরা মাইনাস d লিখতে পারি। তাহলে 7 ও 9 নং হতে পারি, 9 নং হতে পারি। দেখো কি পাই, আমরা e মাইনাস d ইকুয়াল টু 0, e মাইনাস d সমান সমান 0। তাহলে আমাদের লেখা যাবে সুতরাং d ইকুয়াল টু e মাইনাস d পক্ষান্তর করলে প্লাস d হয়ে যায়। তাহলে d এর মান আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের বাকি আছে 8 নম্বর এবং 10 নম্বর সমীকরণ। এই যে b মাইনাস e মাইনাস d, এটাকে আমরা 10 নং সমীকরণ দিয়ে নিলাম, সমীকরণ নাম্বার 10।
এখন আবার আসো, আবার 8 ও 10 নং সমীকরণ হতে কি পাই? 8 ও 10 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি 2d equal to 2। দেখো 8 নং হচ্ছে এটা d প্লাস ইকুয়াল টু 2, আর এখানে d এর মান হচ্ছে d সমান সমান কি বা e সমান সমান d। তাহলে আমরা এই e এর পরিবর্তে যদি d বসাই দিই তাহলে আমরা কি লিখতে পারবো? আচ্ছা, d প্লাস e ইকুয়াল টু হচ্ছে 2। এখন d প্লাস d ইকুয়াল টু 2 বা 2d ইকুয়াল টু 2 এভাবে আমরা কিন্তু লিখতে পারি। করলাম আমরা যেহেতু e ইকুয়াল টু d এটা বসালাম থেকে বাই 10 বা ইকুয়েশন নাম্বার 10, 10 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা d এর মান সরাসরি বের করতে পারবো। d ইকুয়াল টু 2/2, সুতরাং d ইকুয়াল টু 2 কাটা গেলে 1। ঠিক আছে, আচ্ছা তাহলে যে 10 নং আছিল আবার e ইকুয়াল টু d, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি এবং e এর মান হচ্ছে 1, e ইকুয়াল টু 1। আশা করি এই পর্যন্ত বুঝেছো। আমরা অঙ্কের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, সহগ সমন্বিত করলাম এবং আমরা ABCD এর মান আমরা বের করতেছি। আমরা D এর মান পেয়ে গেছি, E এর মানও পেয়ে গেছি। এখন আমরা ABC এর মান বের করব। আবার 4 ও 5 নং থেকে আমরা দেখো 4 ও 5 নং হতে দেখো 4 এবং 5 নম্বর সমীকরণ যদি তুমি সমীকরণ দুইটা তুলনা করো তাহলে তুমি মান পাবে 2a প্লাস d ইকুয়াল টু 0। কারণ হচ্ছে আমরা কি বসাইলাম b প্লাস c, b প্লাস c এর মান আমরা জানি হচ্ছে 0, এই মানটা আমরা বসিয়ে দিলাম। বসালে আমরা পাই 2a প্লাস d ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে লিখতে পারবো 2a প্লাস 1 ইকুয়াল টু 0, যেহেতু b এর মান 1, এই 1 আমরা বসিয়ে দিলাম। এখান থেকে আমরা সহজে a এর মান বের করতে পারবো। 2a ইকুয়াল টু -1, সুতরাং a ইকুয়াল টু -1/2। সুতরাং b এর মান আমরা বলতে পারি b সমান -2, b সমান -a। এটা কিভাবে পেলাম? এটা হচ্ছে 3 নং দ্বারা, 3 নং থেকে 3 নং সমীকরণে a প্লাস b ইকুয়াল টু 0 ছিল। সমীকরণে আমাদের ছিল a প্লাস b ইকুয়াল টু 0। তাহলে আমরা b এর মান বের করার জন্য b ইকুয়াল টু মাইনাস এখানে নিতে পারি, বা b সমান সমান মাইনাস, এই যে a এর মান হচ্ছে -1/2 বসিয়ে দিলাম। তাহলে সুতরাং b ইকুয়াল টু -1 প্লাস হাফ, আগের প্লাসটা দেওয়ার দরকার নেই, 1/2। তাহলে a b এর মান পেলাম। এখন c এর মান বের করতে পারলে আমাদের অঙ্ক কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে যাব। 9 নং থেকে আমরা পাবো 9 নং হতে পাই। 9 নং সমীকরণটা কি ছিল? a প্লাস c প্লাস d, a প্লাস c প্লাস d ইকুয়াল টু 0। এখন আমরা d এর মান 1 জানি, 1 বসিয়ে দিলাম। a এর মান হচ্ছে -1/2 বসিয়ে দিলাম, -1/2। তাহলে দেখো কি আসে, c ইকুয়াল টু c সমান সমান +1/2 -1, বা c সমান সমান লসাগু করলে 1 - 2 সমান সমান -1/2 সমান -1/2 আসে। c এর মান আসে -1/2। ঠিক আছে, তাহলে এখন আমরা এই মান যেগুলো পাইলাম a b c d e এর মান, এই মানগুলো আমরা এখন 1 নং সমীকরণে বসিয়ে দেব।
আচ্ছা আমি এক পাশে লিখে রাখি সব মানগুলো। এ এর মান পেয়েছি মাইনাস হাফ, বি এর মান হচ্ছে প্লাস হাফ, সি এর মান হচ্ছে মাইনাস হাফ, বি এর মান কত 1, ই এর মানও হচ্ছে 1। আচ্ছা এগুলো তাহলে মুছে ফেলি, একবারে তুলে মুছে যায়। মুছে ফেলি। এবার সর্বশেষ লাইন, এখন আমরা কি করব, এখন 1 নং সমীকরণে এ বি সি ডি ও ই এর মান বসিয়ে পাই। মান বসাও। দেখো 1 নং সমীকরণটা ছিল 2x বাই x প্লাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার সমান চিহ্ন দেই। আচ্ছা সমান এর জায়গায় আমরা ডাইরেক্ট মান বসে দিই -1/2 -1/2 বাই নিচে আছে x প্লাস 1 প্লাস dx প্লাস c। তাহলে v এর মান হচ্ছে হাফ, তাহলে হাফ ইন্টু x প্লাস c এর মান হচ্ছে মাইনাস হাফ, -1/2 বাই x স্কোয়ার প্লাস 1 প্লাস dx প্লাস e, e এর মান কত 1, তাহলে 1 ইন্টু x প্লাস e এর মান হচ্ছে 1 বাই x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। মান আমরা বসিয়ে দিলাম। এবার আসুন তাহলে সমান কি আসবে, এই মাইনাসটা সামনে চলে আসবে আর 1 বাই এই নিচের 2টা এই x প্লাস 1 এর সাথে চলে আসবে, 2 ইন্টু x প্লাস 1, এটা আমরা জানি। প্লাস উপরে থাকতেছে x বাই 2 প্লাস মাইনাসে মাইনাস 1/2 x স্কোয়ার প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। আচ্ছা এটি ঠিক আছে। তাহলে এটা হচ্ছে -1/2 ইন্টু x প্লাস 1 প্লাস x স্কোয়ার প্লাস 1। এই অংশটা যদি আমরা রাফে সমাধান করি, x বাই 2 মাইনাস 1/2 সমাধান করলে লসাগু হবে 2x মাইনাস 1, তার মানে x মাইনাস 1/2, এটা হয় x মাইনাস 1/2। তাহলে এই x মাইনাস 1 উপরে থাকবে আর নিচের 2টা নিচের এই পদের সাথে চলে আসবে, 2 প্লাস x প্লাস 1 বাই x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ, ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ। আমাদের মূলত আংশিক ভগ্নাংশের ক্লাসগুলো প্রায় শেষ। একই নিয়মের আরো অনেক অঙ্ক আছে, সবগুলা অঙ্ক করাতে গেলে অনেক সময় লাগতে পারে। তবে তোমরা যদি চাও আমি সবগুলো অঙ্কই করিয়ে দিব, তবে সবগুলো অঙ্ক তোমরা এখন বড় ক্লাস, সবগুলো না করে চলে একই নিয়মের অঙ্ক নিজেরা করে ফেলতে পারো। তো তোমরা চেষ্টা করবে করতে, এরপর করতে গিয়ে কোনো ম্যাথে প্রবলেম হলে আমি তোমাদেরকে ওই ম্যাথটা আমাকে জানালে আমি ভিডিও ক্লাস দিব। আর হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। আমরা হয় সেট ফাংশন শুরু করব, অথবা দ্বিপদী বিস্তৃতি সম্ভাবনা, অথবা হচ্ছে ত্রিকোণমিতি। তো তোমরা আমাকে কমেন্ট করে জানো যে কোন ক্লাসটা তোমাদের আগে দিলে সবচেয়ে ভালো হয়। তো সে পর্যন্ত এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করো, কমপ্লিট করো। ঠিক আছে, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।